ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে চান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার দাবি, আমি ভীত নই, ডায়মন্ড হারবারে লড়ার বিষয়ে আমি মানসিকভাবে প্রস্তুত। দল যাতে তাকে ওই আসনে প্রার্থী করে সেই আবেদনই রাখলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। আরে মরার ভাই, আমরা যেদিনকে জন্ম হয়েছি সেই দিন থেকে মৃত্যুর দিন আমরা গুনি। আমরা ভয়টা থাকে তো জেল খাটানো, জেল 42 দিন খেটে নিচ্ছি, ওখানে দেখে নিচ্ছি। মোবাইল চাইলেও কেউ যদি চাই পেয়ে যাবে, যদি আমি মোবাইল ব্যবহার করিনি সবই ফ্যাসিলিটি আছে। বরঞ্চ আমি মনে করি জেলে থাকলে একটু শান্তি থাকবে, মোবাইলটা টিপাটিপি বা বাইরের অত খবরের মাথায় আসে না। ওখানে একটা লাইফ, এখন আলাদা একটা লাইফ জীবনযাপন করা যায়, তো ভয়ের কোনো ব্যাপার নেই। সময় কথা বলবে, আমাদের রাজ্য কমিটির আছে, এদেরকে একটু ভালো করে বলুন যাতে আমার সাথে যেন সাথ দেয়। এরা কয়েকজন একটু বেগড়িবাই করছে আমাকে নিয়ে, যাতে আমাকে ওখানে অনুমোদন দেয়। 24 লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগে একাধিকবার অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হবেন বলে চ্যালেঞ্জ ছুড়েছিলেন নওশাদ সিদ্দিকী। ডায়মন্ড হারবারে লড়তে যে তিনি ভীত নন তার ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিয়েছেন আইএসএফ বিধায়ক। নওশাদের এহেন মন্তব্য নিয়ে বঙ্গে শুরু রাজনৈতিক চর্চা। হিম্মত থাকলে অভিষেকের বিরুদ্ধে লড়ে দেখান হুঙ্কার তৃণমূল নেতা ডক্টর শান্তনু সেনের। দেখুন, বিজেপির টাকায় মদতপুষ্ট আইএসএফ একটা ভোট কাটুয়া রাজনৈতিক দল, যারা একটা সম্প্রদায়ের মানুষের ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিতে চায়। তার নেতা নওশাদ সিদ্দিকী যদি হিম্মত থাকে লড়ে দেখান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এটা মাথায় রাখবেন, 2014 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে 70-72 হাজার ভোটে জিতার পর বিগত 5 বছরের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে 2019-এ সেই মার্কেটটা 3,22,000-এ নিয়ে গেছে। ডায়মন্ড হারবারের মানুষ এবার মানসিকভাবে প্রস্তুত হয়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 4 লক্ষের বেশি ভোটে সেখানে জেতাবে। ওদের কে কোথায় প্রার্থী হবেন তা নিয়ে আমরা চিন্তিত নই, মন্তব্য বিজেপি নেতা সজল ঘোষের। তৃণমূল কিসে কিসে রিয়াকশন দেয়, কিসে কিসে সে দুঃখ পায়, কিসে কিসে সে আনন্দ পায়, তাতে আমাদের কি আছে? আমরা আমাদের প্রার্থী নিয়ে চিন্তিত, আমরা আমাদের প্রার্থী নিয়ে আলোচনা করব। ওরা কে কোথায় প্রার্থী হবে তাতে আমাদের তো কিছু যাওয়া আসার কারণ নেই। আমরা জানি যে আমরা কিভাবে জিততে হবে। যে আগের বারে 1200-1300 বুথ থেকে আমরা ভালো রেজাল্ট করা সত্ত্বেও ওই 350-400 বুথে একতরফা রিগিং এর ফলে যে রেজাল্ট হয়েছিল, এবারে সে রেজাল্ট হবে না। ক্যালকাটা নিউজ।